গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সবার আগে জিজ্ঞাসা করব তোমাদের শরীর কেমন আছে, কমেন্টে জানিও। আমার শরীর একদমই ভালো ছিল না। তা ওই ঠান্ডা গরম লেগে জ্বর, শরীর খারাপ, গলা ব্যথা, নাক বন্ধ, কান টানগুলো কটকট করছিল, খুব শরীরটা খারাপ ছিল। তারপরে গা হাত পা বিষের মতন ব্যথা। তা যাই হোক, কটা দিন ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও করার মতো শারীরিক কন্ডিশন একদমই ছিল না। আর শরীর ভালো না থাকলে বুঝতেই পারছো, কাজে একদমই মন লাগে না। মানে যতটুকু একার সংসার, যতটুকু মানে খেতে তো হবেই, বাচ্চারা আছে, মানে জুনের কথা বলছি, আর তোমাদের দাদা ভাই আর আমার দুটোই মানে খেতে হয়, তার জন্য যতটুকু রান্নাবান্না করার দরকার ততটুকুই করেছি আর শুয়ে পড়েছি। কোনো কাজকর্ম এক্সট্রা কিচ্ছু করতে পারিনি, আর কী বা তোমাদের শেয়ার করব বলো। যাই হোক, তবু তোমাদের একটু আপডেট দেওয়া উচিত ছিল যে আমার শরীরটা খারাপ, কিন্তু সেইটুকু করতে পারিনি। তো যাই হোক, গতকাল রাত্রির থেকে একটু শরীরটা ভালো লাগছে। এখন হচ্ছে ওই ওষুধগুলো খেয়েছি, আর ঘাম বেরোচ্ছে আর কি। আমার শরীরটা মানে খুব দুর্বল লাগছে, অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছি না, ওই জন্য। তা যাই হোক, আজকে একটু ভালো লাগছে বলে তোমাদের সামনে এলাম। সকাল থেকে বেশ খানিকটা কাজ হয়ে গেছে, দাদা এই জাস্ট বেরিয়ে গেল, রান্নাবান্না ওকে করে দিয়েছি, ওই দিয়েই দুপুর অবধি চলবে। আর গতকালকে মুন এসছে, বড় মেয়ে আর কি এসছে, তা ওরা দুই বোন ওই ঘরে ঘুমোচ্ছে। ও আবার 11টা নাগাদ বেরোবে, ওর 2:10টা ডিউটি আছে। তাই হলো কাজের আপডেট সকাল থেকে। আর এই জাস্ট একটু বসলাম, এখনও চাটা কিচ্ছু খাইনি। তো চলো সকালটা শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। সারাদিনটা দেখতে থাকো আমি কি করছি না করছি, যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে শেয়ার করব। কারণ এই যে মোবাইলটা ধরে তোমাদের সামনে কথা বলছি, হাত ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তবু ভালো লাগে না গো, তোমাদের সাথে কথা না বলতে পারলে মনটা ভীষণ খারাপ লাগে। তাই জন্য আজকে থেকে আবার শুরু করলাম ভিডিওটা করার। তো চলো একটু সকাল সকাল এনার্জি নিয়ে নিই, একটু চা খাই। চাটা আজকে একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে, এই মানে এরমভাবেই চা খাচ্ছি কটা দিন, তাতে একটু গলাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ওষুধ তো খাচ্ছি, তার সাথে একটু গোলমরিচ, আদা, তেজপাতা এসব সব দিয়ে একদম একটু মিষ্টিটা মানে চিনিটা একটু বেশি দিয়ে একটু লিকার চা খাচ্ছি, তাতে বেশ ভালো লাগছে। তো চলো চাটা নিয়ে আসি। আর এই যে দেখো ওষুধপত্র, এগুলো সব খাচ্ছি। এই যে সবগুলো, এই যে কাশির ওষুধ, কি কাশি হচ্ছিল, গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, এই সব। তো আমার হয়নি, মানে আমার ছোট মেয়ের, তোমাদের দাদা ভাই এই তো 3 দিন বাদে ডিউটি গেল। তারপরে বড়টা আপাতত ঠিক আছে, তাও ওর ভেতরে ভেতরে শরীরটা খারাপই আছে। মানে এত ঠান্ডা গরম বৃষ্টির জল মাথায় পড়েছে, মানে প্রত্যেকেরই আমাদের ঘরে কারোরই শরীর খুব একটা ভালো নেই। তো 3-4টে মতো বেড কভার ভিজিয়ে রেখেছি, সেগুলো ভাবছি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। যত সকাল সকাল কেচে দেবো তবু শুকিয়ে ঘরে তুলতে পারবো। আগে একটু চা না খেলে হবে না, একটু চা খাই আগে। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, তো কখন যে ঝপঝপিয়ে বৃষ্টি নামবে, এইসব কারণেই তো এত শরীর টরীর খারাপ হচ্ছে, কি বলবো। এই যে দেখো ভাঙাচোরা বিস্কুটগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো তো কাউকে দেয়া যায় না, কিন্তু বিস্কুটগুলো সবই ভালো, ঢালতে গিয়ে ভেঙে গেছে। এগুলো খাবো এখন। আর তার সাথে এই যে বেশ কড়া করে, এই দেখো কড়া করে একটু লিকার চা বানিয়ে নিয়েছি। এখন এইটা একটু খাই, খেয়ে তারপরে কাজে হাত দেবো। অমন ডিউটি যাবি না? হ্যাঁ, 9টা বাজে। হ্যাঁ 9টা বাজে, দেখ ঘড়িটা দেখ। মোবাইলটা কোথায় রেখেছিস? জুন পরীক্ষা কবে থাকতে জুন? হ্যাঁ জুন, ওঠ মা ওঠ। এই যে দেখো, গতকালকে দাদা মাকে তো দেখতে রোজই যায় বাড়িতে, তো ফেরার পথে এই যে দেখো বাজার করে নিয়ে এসছে, ওল নিয়ে এসছে আর বেগুন নিয়ে এসছে কটা।
এই জন্য তো দাদার বাজার ঘাট আমার একদম পছন্দ হয় না, জানো তো। দেখো দেখো এখানে সব শুকাচ্ছে, কদিন রান্নাবান্না ঠিকমতো করতে পারছি না। দেখো পেঁপেটা পেকে গেছে, ওটা আলু রয়েছে, আর এই পেঁয়াজ রয়েছে, গাজরগুলো দেখো কি অবস্থা, ইঁদুরে কেটে দেখো কি পরিস্থিতি বাজারঘাটে। ঘরের মহিলারা অসুস্থ হলে সংসারের অবস্থা এমনই হয়। এখন এতখানি ওল যে কি করব তাই ভাবছি, দেখি বাচ্চা দিয়ে কেটে কুটে, আজকে তো রান্না করবই না, কেটে ফ্রিজে রাখবো, দেখি মার জন্য করে যদি একটু পাঠাতে পারি। এখন বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম, রান্না বান্না তো হয়ে গেছে, ডিমের ঝোল আর পটলের আর কি রসুন পটল করেছি, আমরা রসুন পটল বলি, ওই কারি মতন আর কি। আর এখন বললো যে মা একটু লুচি খাবো, তাই ভাবছি বেগুন ভাজা আর লুচি করে দিই ওদের, তাই বেগুনগুলো নিয়ে বসেছি এখন কাটতে। দেখো বেগুনগুলো কেমন পোকা, দেখো এই যে, দেখে মনে হচ্ছে কচি, দেখো পোকা। এই যে এটাকে তো আর কিছু করাই যাবে না, এখান থেকে পিস কাটলাম। বর্ষাতে এমনি বৃষ্টি বৃষ্টি হলে আর এমনি সবজি ভালো থাকে না। টাটা। ছোট কোনো ব্যাগ নেই না? কিসের ব্যাগ? জল? ছাতা। ছাতা? ছাতা ছোট নেই না, এটা ব্যাগে ধরছে না। টাটা। এই জুতোটা পরে যাচ্ছিস কেন? কাদা মাদা লাগবে পায়ে। এটা? হ্যাঁ, এটা তো বর্ষাকালেরই জুতো। এটা বর্ষাকালে জুতো, পা তো একদম কাদা, জল কাদা লেগে পায়ে ঘেন্না ঘেন্না করবে। হ্যাঁ তাহলে এখন ওই যে ঢাকা আলা যে নিউ কাটগুলো বেরিয়েছে, হ্যাঁ ওগুলো সব থেকে ভালো। ওটা আমার ওখানে একটা আছে। টাটা, আবার চলে আসিস। হ্যাঁ, হ্যাঁ তো এখন খেতে বসবো। এই যে ভাত বেড়ে নিয়েছি আমার আর জুনের, কিন্তু জানোই সকালবেলা ডিমের ঝোল আর রসুন পটল করেছিলাম, আর মুনকে পরোটা আর বেগুন ভাজা করে দিয়েছি, তার থেকে দুটো বাঁচিয়ে রেখেছিলাম। আমার আবার গরম গরম বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা টিপে বেশ ভালো লাগে ভাত খেতে, গরম ভাতটা। আর জুনেরও ভীষণ পছন্দের, তাই দুটো বাঁচিয়ে রেখেছিলাম, দুজনা নিয়ে নিলাম। এখন আমরা খেতে বসবো। দেখো সব চাদরগুলো কেচে মেলে দিয়েছি, 3টে চাদর কেচেছি। দেখো আজকে হাওয়াও আছে, একটু রোদও আছে। অফিস থেকে ফেরার সময় চাউমিন নিয়ে এসছে, জুন আনা মাত্রই সব বেড়ে দিয়েছে। এই যে এখন এই চাউমিনটা খাবো, দাদা বেরিয়ে গেল। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। সন্ধেবেলায় তো একটু চাউমিন খেয়েছিলাম, কারণ এই 8টা নাগাদ খেয়েছি, দাদা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিল, তো পেটটা একটু ভরা ভরাই আছে। এই জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর রাত্রিরে হবে সোয়াবিনের ঝোল করব, ডিমের অমলেট করে ছেড়ে দেবো, দিয়ে পাতলা করে সোয়াবিনের ঝোল আর ভাত করব। এই রাত্রিরে খাওয়া দাওয়া হবে। আর আমি সাজুগুজু করেছি, দেখতে পাচ্ছ তো, আমার একটা শ্যুট করলাম আর কি, গানের ভিডিও। যাই হোক, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এই হলো ব্যাপার। আজকে দুটো ভিডিও যাচ্ছে কিন্তু, হ্যাঁ, একটা গানের ভিডিও আর একটা ডেলি ব্লগ, তো দুটোই তোমরা একটু ওয়াচ করো। তা চলো তোমাদেরকে দেখাই। মুখে তো বললাম রান্না বসিয়ে এসছি, চলো দেখবে, চলো রান্নাঘরে যাই, চলো। এই যে এই দেখো ভাত ফুটছে,
আর এদিকে সোয়াবিনটা কুকারে সেদ্ধ বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সোয়াবিন আর আলু সেদ্ধ বসিয়েছি, এখন অমলেট করে পাতলা ঝোল হবে। ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে নামাবার আগে একটু একটা ডিমের অমলেট করে দিয়ে দেবো দাদার জন্য। আমি আর জুন এই ঝোলটা দিয়েই খাবো। তো ঝোল হয়ে এসছে, একটু ঘি আর গরম মশলা দিলেই হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, আবারও কটা রান্না করতে গেলেই বাসন বেরোবে, কটা বাসন আছে মেজে রাখবো খাওয়া দাওয়ার পরে। এই হলো কাজ। তো বন্ধুরা দেখতেই পেলে রান্না বান্না তো হয়ে গেল, আর একটু বাদে গিয়েই নামিয়ে দেবো। আর আমাদের খাওয়া দাওয়া হতে হতে তো 11:30 11টা তো বাজেই। আর জুনের কালকে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, ও ওই ঘরে পাশের ঘরে আর কি পড়ছে। তা এখন ওরা খেতে দিলে খাবে না, রান্নাটা করা থাকলো। আর সেই সাথে তোমাদের কাছে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।